ওয়ায়ুকিমুনাস সালাহ, তাদেরকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শরীক থাকতে হবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর আলোচ্য বিষয়, এবং আজকে আমরা এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যতদূর আলোচনাকে করবার মতো তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন বিষয়টাকে যথাযথভাবে বুঝার মতো তৌফিক ইনায়াত করেন, বলছি আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলবো ওয়ায়ুকিমুনাস সালাহ, অর্থাৎ কোরআন তাদেরকে পথ দেখাবে, কোরআন থেকে তারা উপকৃত হবে, কোরআন থেকে মূলত তারাই লাভবান হবে যারা নামাজ কায়েম করে। কোরআন থেকে লাভবান হবার জন্য এটা হচ্ছে তৃতীয় শর্ত, অর্থাৎ যারা কেবল মেনে নিয়ে নীরবে বসে থাকবে তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না। কোরআন থেকে উপকৃত হতে হলে বরং তাকে, অর্থাৎ মোমেনকে কোরআনের শর্তগুলি মেনে নেয়ার সাথে সাথেই তার আনুগত্য করাই হচ্ছে কোরআন থেকে উপকৃত হওয়ার অপরিহার্য শর্ত। নামাজকে প্রতিষ্ঠিত করা, এর অর্থ কেবল নামাজ নিয়মিত পড়াই নয়, বরং সমষ্টিগতভাবে নামাজের ব্যবস্থা করা, এবং কেউ নামাজ না পড়লে তার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে দণ্ডবিধি কার্যকর থাকা, এর নামই হলো নামাজকে প্রতিষ্ঠা করা। আমাদের এই দেশে প্রায় শতকরা আমরা 92-93 জন এইরকম মুসলমান, এর মধ্য থেকে বৃহৎ একটি অংশ রয়েছে যারা নামাজ পড়ে না, নামাজের বাইরে রয়েছে। আবার কিছু মুসলমান আছে নামাজ পড়ে অনিয়মিত, আবার কিছু মুসলমান আছে নামাজ পড়ে নিয়মিত। তবে নিয়মিত যারা নামাজ পড়ে, জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়ে, জামাতের গুরুত্ব যাদের কাছে আছে, এই ধরনের সংখ্যক মুসলমানের সংখ্যা এদেশে বেশি না কম? বলেন কম, খুবই নগণ্য। নামাজ যদি না পড়ে কেউ, তাহলে তাকে কিন্তু পানিশমেন্টের কোনো ব্যবস্থা নাই। তার মানে এই দেশে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো, তাহলে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, না পড়ে, তাহলে তার জন্য নামাজ পানিশমেন্টের ব্যবস্থা থাকতো, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সকলকেই, যারা কোরআন থেকে উপকৃত হতে চাই, লাভবান হতে চাই, তাদের সকলকেই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজকে প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যতদিন পর্যন্ত এই দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই দেশের মুসলমান কোরআন থেকে লাভবান হতে পারবে না। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল বলেছেন নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজের প্রয়োজনীয়তা সম্পর্কে, নামাজের মাহাত্ম্য, নামাজের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত। বিশ্বনবী বলেছেন, আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো, যদি তোমাদের মধ্য থেকে কোনো একজনের বাড়ির সামনে একটি নহর, অর্থাৎ একটি জলাশয়, একটি নদী যদি থাকে, আর সেই নদীতে এই লোকটা যদি প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, দারানুন শব্দের অর্থ হচ্ছে ময়লা। বিশ্বনবী বললেন যে লোকটি যদি 5 দিন তার বাড়ির সম্মুখস্থ নহর থেকে
পুকুর থেকে, জলাশয় থেকে, নদী থেকে যদি 5 বার প্রতিদিন গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকে? সাহাবায়ে কেরাম তখন বলেন, লা ইয়াবকি মিন দারানিহি শাই। হে রাসূল, তার শরীরে তো কোনো রকম কোনো ময়লা থাকবে না। ওয়ালা ফাযালিকা মিসলুস সালাতিল খামস। বিষ্ণু বলেছেন এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের একটি উদাহরণ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়মতান্ত্রিক ভাবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, তাহলে এই 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে তার জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ থেকে আরো ওয়াক্ত নামাজ পর্যন্ত তার দ্বারা যদি কোনো পাপ হয়ে থাকে, রাসূল বলেছেন সামনের ওয়াক্ত নামাজে শামিল হওয়ার সাথে সাথে পাপগুলি মাফ হয়ে যায়। পরবর্তী নামাজে পূর্ব সময় পর্যন্ত তার জীবনে যদি কোনো পাপ হয়, তাহলে সেই ওয়াক্ত নামাজে শামিল হওয়ার সাথে সাথে তার জীবনের পাপগুলি, সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে এখানে কিন্তু কবিরা গুনাহ নয়। কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। কবিরা গুনাহ মাফের জন্য কি শর্ত? তওবা শর্ত। হাদিস দ্বারা সগীরা গুনাহ বোঝানো হয়েছে। তবে আমরা সগীরা গুনাহর কিন্তু তেমন গুরুত্ব দিচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে, এই সগীরা গুনাহ এগুলি একটা আরেকটা এইভাবে অসংখ্য জীবনে সগীরা গুনাহ থাকতে থাকতে কবিরার প্রতি মানুষের প্রবণতা বেড়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। যারা সগীরা করতে করতে অভ্যস্ত, সগীরা গুনাতে, তার ছোট ছোট গুনাতে তার মনের মধ্যে অনুশোচনা জাগে না, এই ব্যক্তিটা বড় বড় গুনার মধ্যে শামিল হতে তার সামনে আর কোনো প্রতিবন্ধকতা বাধা থাকে না, তার বিবেক আর বাধা দেয় না। সেজন্য সগীরা গুনাহগুলির ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হতে হবে। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবীর উপরেই, প্রত্যেকটা নবীর শরীয়তে নামাজ ছিল। প্রত্যেকটা নবীর শরীয়তে কি ছিল? নামাজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম, তাকে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহীটা দিয়েছিলেন, সেই ওহীটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ নাই, তোমাদের জন্য আমি ছাড়া কোনো আইন ও বিধানদাতা নেই। ফা'বুদনি, সুতরাং তোমরা সকলেই আমি আল্লাহর উদ্দেশ্যেই আমার দাসত্ব করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াত কারিমায় বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার সকল প্রকারের আত্মত্যাগ, অমাহিয়া, আমার বেঁচে থাকাকালীন সকল কর্মকাণ্ড, অমামাতি, এমনকি আমার মৃত্যুর কারণটাও হবে লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলমের যিনি রব, সেই মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? কুরবানি করব কাকে খুশি করার জন্য? আমার বেঁচে থাকাকালীন যত কর্মকাণ্ড রয়েছে, সমস্ত কর্মকাণ্ড আমি সৎ আমলগুলি করব কাকে খুশি করার জন্য? এমনকি আমার মৃত্যুটাও হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর অনুগত বান্দা, যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাকবুল বান্দা হিসাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি খুশি রয়েছেন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চায়, ক্ষমতায়
আরোহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা খুশি করতে চায় তাদের কাজ হয় 4 দফা। কয় দফা? 4 দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে এই জমিনে আমি প্রতিনিধিত্ব দান করেছি, যাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছি, তারা যদি তাদের মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি সত্যিকার অর্থেই চেয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি তারা সত্যিকার অর্থে মুখাপেক্ষী হয়ে থাকে, তাহলে তারা এই জমিনের বুকে রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে 4টা দফার মৌলিক কাজ তারা করবে। কয় দফার মৌলিক কাজ? 4 দফা। 1 নাম্বার, আকামুস সালাত, তারা নামাজকে কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, 2 নাম্বার, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে। ওয়া আমারু বিল মা'রুফ, 3 নাম্বার, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর 4র্থ নাম্বার, তারা অসৎ কাজ থেকে সমাজের মানুষদেরকে ফিরিয়ে রাখবে। তাহলে যদি আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করেই থাকি, আমরা মুসলমান, সন্তুষ্টি কামনা করি কার? বলেন, আল্লাহ। আমাদের দেশে যে সরকার ক্ষমতায় আছে তারা মুসলমান না? এদেশে স্বাধীনতা, দেশ 71-এর স্বাধীন হওয়া পরবর্তী থেকে অদ্যাবধি যারাই ক্ষমতায় বসেছে তারা সকলেই মুসলমান কিনা? তারা মুসলমান। কাজ মুসলমানের মতো হোক বা না হোক, অন্তত দাবিতে তারা মুসলমান। তো মুসলমানের কাজটা কি? আল্লাহ তাআলা বললেন যে মুসলমানের কাজটা তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা ক্ষমতার মসনদে আরোহণ করলে তাদের কাজটা হলো 4টা। 1 নম্বর হচ্ছে নামাজ ভিত্তিক সমাজ গঠন করা, নামাজ ভিত্তিক রাষ্ট্র গঠন করা, অর্থাৎ নামাজের বিল আনতেই হবে। নামাজের বিল কি করতে হবে? আনতেই হবে। নামাজের বিল আনতেই হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতেই হবে। বাংলাদেশে আমরা মুসলমান সরকার, এদেশের শতকরা 92 জন মুসলমান নামাজের ব্যাপারে আমাদের যারাই যখন ক্ষমতায় বসুক, নামাজের ব্যাপারে কিন্তু প্রত্যেকের শৈথিল্যতা আমরা লক্ষ্য করেছি। কেউ কিন্তু নামাজের ব্যাপারে কঠোরতা বা কাঠিন্যতা অবলম্বন করেনি, ঠিক কিনা? কেউ কাঠিন্যতা অবলম্বন করেন। নামাজ ভিত্তিক যদি সমাজ ও রাষ্ট্র গঠিত হতো, তাহলে বিশ্বাস করেন এই সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করার জন্য আলাদা করে কোনো বাহিনীর প্রয়োজন ছিল না। নামাজ ভিত্তিক রাষ্ট্র যদি গঠিত হয়, তাহলে এই দেশে অপরাধ সংগঠিত হতো না। নামাজ ভিত্তিক রাষ্ট্র গঠিত হয়নি বিধায় মন্ত্রীর গাড়ির সামনেও পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। মন্ত্রী মোবাইলে কথা বলতেছে আর মন্ত্রীর মোবাইল ছিনতাই হয়ে যায়। মন্ত্রীর মোবাইল ছিনতাই হয়ে যায় 15 দিন। ওই 15 দিন পর্যন্ত মন্ত্রীর মোবাইলই খুঁজে পাওয়া যায় না, ঠিক না? অথচ সামনেও পুলিশের গাড়ি আছে, পিছনে পুলিশের গাড়ি আছে। এখন এই দেশে যদি একজন মন্ত্রী, তার সম্পদ যদি নিরাপদ না হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষের সম্পদ নিরাপদ হয় কিভাবে? ঠিক না? বাংলাদেশের একজন তরুণ আলোচক তোহা মোহাম্মদ আদনান, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আমিন। একজন নবীন আলোচক, আজকে 1টা সপ্তাহ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাষ্ট্র কেস নিচ্ছে না। তার স্ত্রী সাংবাদিক সম্মেলন করে সরকারের দ্বারে ধন্না দিচ্ছে। পরিমণি
তার নামটা নিতেও আমাদের কষ্ট হয়। তার অতীত, তার বর্তমান জীবনচরিত্র সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষ জানে। বেশি না, এই বয়সে মাত্র 3টা স্বামী ত্যাগ করেছে। এইটুকুন বয়সে কয়টা স্বামী ত্যাগ করছে? এইটুকুন বয়সে 3টা স্বামী ছেড়ে দিয়েছে। রাত 12টার পরে 2জন বয়ফ্রেন্ডের সাথে তিনি চলে গেছেন হোটেলে। যদি কোনো সভ্য মেয়ে থাকে কোন সভ্য মেয়ে, আপনারা বলেন কোন সভ্য মেয়ে, ভদ্র মেয়ে, সুশিক্ষিত কোন মেয়ে রাত 12টার পরে সে কি আর মদের বারে যেতে পারে? বলেন যেতে পারে? যারা মদের বারে রাত 12টার পরে বয়ফ্রেন্ডকে নিয়ে চলাচল করে, উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তার শরীরে নাকি একজন ব্যবসায়ীর হাত পড়েছে। এই জন্য তিনি খুব তার প্রেস্টিজ হ্যাম্পার হয়েছে, অসম্মান হয়েছে। তাকে রেপ করার চেষ্টা করেছে, তাকে রেপ করার চেষ্টা করেছে। আরে তাকে রেপ করা তো দূরের কথা, তার যে সমস্ত ছবিগুলি রিলিজ হয়েছে সে প্রত্যেকটা দিন তার ছবি যে সমস্ত যুবক আর তরুণরা দেখতেছে, সে তার নগ্ন শরীরকে প্রদর্শন করে সে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ আর যুবককে প্রতিনিয়ত সে ধর্ষণ করতেছে, ঠিক কিনা বলে? অথচ সে কেঁদে কেটে যখন সাংবাদিকদের সামনে কথা বলল, বাংলাদেশের সব সাংবাদিক নয়, কিছু কিছু সাংবাদিক আছে যারা হলুদ সাংবাদিকতায় চর্চা করে, তারা বলল আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি, আপনার বিচার হবে, আপনাকে অপদস্থ করা হয়েছে, এর বিচার হবে। ভাইয়েরা আমার, বিচার তো দুনিয়ার আদালতে, প্রত্যেকটা অপরাধের বিচার দুনিয়ার আদালতে হোক বা না হোক, কিন্তু প্রত্যেকটা অপরাধের বিচার চূড়ান্ত রূপে আল্লাহর আদালতে যে হবেই, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তাকে রাত 12টার পরে বারে যেতে হবে কেন? কোন ভদ্র মেয়ে তো সেখানে যেতে পারে না। এইভাবে বাংলাদেশে আজকে তার শরীরে হাত দিয়েছে বা তাকে হেনস্থা করার কথা সে দাবি করছে, অথচ আপনারা লক্ষ্য করেন শরীরে হাত দেওয়া, কুপ্রস্তাব দেওয়া, কুকর্ম করা, তাদের অভিনয়ে এই চর্চা দ্বারা এই নগ্নতার পথে এই দেশের তরুণ আর যুবকদেরকে তারাই কিন্তু হাতছানি দিয়ে ডাকতেছে, ঠিক কিনা বলে? তাদের অভিনয় কি? চরিত্রহীনতার দিকে তাদের অভিনয় মানুষদেরকে আকৃষ্ট করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, তোহা মোহাম্মদ আদনান বাংলাদেশের একজন তরুণ আলোচক, তোহা মোহাম্মদ আদনানকে অবশ্যই তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। শুধু তিনিই নন, বাংলাদেশে যত আলেম ওলামাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আসামি সাব্যস্ত করা হচ্ছে, তাদের নামের আগে পরে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার করা হচ্ছে এবং তাদেরকে মানুষের সাথে তাদের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করার জন্য যত নগ্ন কুরুচিপূর্ণ কথাগুলি তাদের চরিত্রের সাথে লেপন করা হচ্ছে, বিশ্বাস করুন প্রত্যেকটা কথা যে সাজানো এবং বানানো, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ তা বুঝতে পারে, ঠিক কিনা? বিচার শুধু এই আদালতেই হবে তা নয়, বাংলার আদালত, পৃথিবীর আদালত, এই আদালতের বিচারই শেষ বিচার নয়, আর একটা আদালত আছে যেখানে চূড়ান্ত বিচার করা হবে। সে আদালতটার কার আদালত? সে আদালতের মালিকানা কার? ওই আদালতের মালিকানা আল্লাহর হাতে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আপনাদের মাঝে মধ্যে আপনাদের কিছু কর্মকাণ্ড, আপনাদের পার্সিয়ালিটি, আপনাদের পক্ষপাতিত্ব, আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ড আপনাদের প্রতি মানুষের অশ্রদ্ধাকে তৈরি করে। সুতরাং এই সমস্ত অশ্রাব্য কর্মকাণ্ড থেকে আপনাদেরকেও বিরত থাকতে হবে। আপনারা বিশেষ একটা দলের
বিশেষ একটা গোষ্ঠীর বিশেষ কিছু ব্যক্তির প্রতিনিধিত্ব কিন্তু আপনারা করছেন না। আপনারা যতটুকু কাজ করছেন বাংলাদেশের সংবিধান, এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদেরকে আখ্যা এবং নিয়োগ দিয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং আপনারা প্রজাতন্ত্র, আপনারা সংবিধানকে শ্রদ্ধা করেন, সংবিধানের মানকে রক্ষা করেন, সংবিধান আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনারা পালন করেন। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা দিকে আমরা যাচ্ছিলাম সেটা হলো নামাজ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। এক নাম্বার, অর্থাৎ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যারা ক্ষমতার মসনদে আরোহণ করে তাদেরকে 4টা কর্মসূচি তারা গ্রহণ করে। 1 নম্বর নামাজ ভিত্তিক কর্মসূচি, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি তারা প্রতিষ্ঠিত করে। বাংলাদেশে কি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত আছে? এই দেশে প্রতিষ্ঠিত আছে সুদ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি। এই দেশে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, অথচ যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। যে যেমন ইচ্ছা তেমন যাকাত দিচ্ছে। কিন্তু ইসলামের বক্তব্য হলো মুসলমানদের যদি সরকার গঠিত হয়েই থাকে তাহলে যাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হবে এবং সেই যাকাতটাকে রাষ্ট্রীয়ভাবেই বিনিবন্টন করা হবে, ঠিক কিনা? এখানে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত নেই, সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত রয়েছে। আর সুদ ভিত্তিক অর্থনীতি যেই দেশে প্রতিষ্ঠিত থাকে ওই দেশে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে মহামারী গজব নাজিল হয়। ওই দেশে কখনো শান্তি হয় না। ওই দেশে বিভিন্ন রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধি তৈরি হয়। ওই দেশে আসমান থেকে, জমিন থেকে বিভিন্ন ধরনের গজব তৈরি হয়, যার ফলাফল দেশ এবং জাতিকে বহন করতে হয়। আজকে সুদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে রাষ্ট্রীয়ভাবে মানুষদেরকে কোন গুনাহের দিকে ধাবিত করা হচ্ছে তাকে বলবো আর রিবা সাবউনা হুবান। বিশ্বনবী বলেছেন যারা সুদ দিল, যারা সুদ খেলো, যারা সুদের সাক্ষী থাকলো এবং যারা সুদের ব্যাপারে লেখালেখি করলো, এই 4 শ্রেণীর ব্যক্তি যেন সবচেয়ে বড় যে পাপ করলো সেই পাপটা হলো তারা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলো। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে কি তার ঈমান থাকে? বলেন ঈমান থাকে? ঈমান থাকে না। ঈমানই যদি না থাকে কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? ঈমানই তো নাই। তার মানে তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত ফসল, যত ইবাদতের গণ্ডি আছে একটা বন্দিগো আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতির সবচাইতে দুর্বল, সবচাইতে লঘু, সবচাইতে হীন, সবচাইতে ছোট পাপটা কি? আহওয়ানুহা কাওয়াকাইর রাজুল আলা উম্মিহি। সবচাইতে ছোট পাপ হলো সে যেন তার আপন মায়ের সাথে জিনার কাজে লিপ্ত হলো। বলুন নাউযুবিল্লাহ। এত বড় পাপ, অথচ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতে এই পাপ আমাদেরকে করানো হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে মনে রাখতে হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। বিশ্বনবী বলেছেন যদি কোনো দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট লাভ করে তাহলে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। খাবার গ্রহণ করি সুদভিত্তিক অর্থনীতির লাভ দিয়ে। মাথার টুপি থেকে আরম্ভ করে পায়ের মোজা পর্যন্ত সুদভিত্তিক অর্থনীতির ফলাফল। এই যে মাথার টুপিটা পড়েছি, যে কোম্পানি টুপিটা বানিয়েছে এই কোম্পানি তো এই দেশেরই কোনো না কোনো ব্যাংক থেকে সুদভিত্তিক টাকা নিয়ে তারপরেই তো কোম্পানিতে অর্থ ইনভেস্ট করে সেখান থেকে কাপড় তৈরি করছে, সেই সুতা তৈরি করতেছে, সেই কাপড় দিয়ে সেই সুতা দিয়ে আমার টুপি হয়েছে।
সেই কাপড় দিয়ে আমার জামা হয়েছে, সেই কাপড় দিয়ে আমার রোমান হয়েছে, সেই কাপড় দিয়ে আমার মোজা হয়েছে। অর্থাৎ মাথা থেকে আরম্ভ করে পায়ের মোজা পর্যন্ত, মাথার টুপি থেকে আরম্ভ করে পায়ের মোজা পর্যন্ত যা কিছু তৈরি হলো, যে সমস্ত মিল কলকারখানা ফ্যাক্টরি থেকে, এই সমস্ত মিল কলকারখানা ফ্যাক্টরি মালিকগুলি সুদ ভিত্তিক ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা তারা লোন নিয়ে তারপরে কোম্পানিগুলি চালাচ্ছে, ঠিক না বলেন? তাহলে এখান থেকে এই টুপিতে, এই জামাতে, এই পাগড়িতে, এই মুজাতে আল্লাহ দ্রোহিতার একটা চিহ্ন রয়েছে, মায়ের সাথে জিনা করার একটা গন্ধ রয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের সকলকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সমাজে সুদের কারবার থাকে, ওই সমাজে আসমান থেকে জমিন থেকে গজব আসে। এই যে মহামারী চলে আসছে, মহামারী তৈরি হয়েছে, করোনার উপদ্রব গোটা পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এরপরে প্রত্যেকটা মৌসুমে সমুদ্র থেকে দানব আকৃতির বড় বড় সাইক্লোন, টর্নেডো, হারিকেন, আয়লা, এই সমস্ত বড় বড় বিপর্যয় প্রাকৃতিক ভারসাম্যতাটাকে নষ্ট করে দিচ্ছে। ভূমিকম্প হচ্ছে, জমিন ফেটে যাচ্ছে, জমিনের উর্বরতা কমে যাচ্ছে, বরকত নষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং এগুলি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সুদভিত্তিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরি হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফ, সৎ কাজের নির্দেশ। এখন সৎ কাজের আদেশ দেওয়াটা এই সমাজে কিন্তু কঠিন হয়ে গেছে। আপনাকে সৎ কাজের আদেশ দেবে কে? অসৎ চরিত্রের মানুষগুলি। দেখেন, মসজিদের ইমাম সাহেব, এলাকার সভ্যভদ্র একজন প্রফেসর, একজন ডাক্তার, তিনি আপনার উপরে ওই অধিকার নিয়ে কথা বলতে পারবে না, আপনার উপরে অতটুকুন অধিকার প্রয়োগ করতে পারবে না যতটুকুন অধিকার প্রয়োগ করতে পারবে এদেশের একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক দলের কোনো কর্মী। তার কিন্তু ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হলো 3 বার পরীক্ষা দিয়ে 4th বার এসএসসি পাস করেছে। দিনের বেলাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় কলেজ ইউনিভার্সিটিতে, রাতের বেলাতে মদ গাঁজা হেরোইন নিয়ে পড়ে থাকে বারে। যার নিজেরই চরিত্র নাই, যার নিজেরই গ্রহণযোগ্যতা নাই, সে এই সমাজের একজন কর্ণধারের দায়িত্ব পালন করছে। সমাজে কি শান্তি আসতে পারে? রাষ্ট্রে কি নিরাপত্তা আসতে পারে? আসতে পারে না। তো সমাজের চাবিকাঠি, সমাজের নেতৃত্বে আজকে কারা বসে আছে লক্ষ্য করেন। তারা নিজেরাই অসৎ। আপনাকে সৎ কাজের আদেশ করবে কিভাবে? আদেশ করতেছে অসৎ কাজের। আদেশ করতেছে কি কাজের? অসৎ কাজের। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বলছি যে আমাদের সকলকেই, আমাদের প্রত্যেককে রাষ্ট্রটাকে বিনির্মাণের ক্ষেত্রে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য সমাজের যারা ভালো, যারা সুশৃঙ্খল, যারা আল্লাহ প্রেমিক, যারা নবী প্রেমিক, যারা ইসলামী আদর্শটাকে চরিত্রে বহন করছে, লালন করছে, এই সমস্ত ভালো ভালো মানুষ যারা, তাদের সাথে আমাদের সম্পর্কটাকে গভীর করতে হবে এবং আগামীতে তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে হবে, যদি এই দেশ এবং জাতিকে আমরা রক্ষা করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওয়ানহাউ আনিল মুনকার। আর 4th নম্বর কাজ, যারা রাষ্ট্রের
যারা মুসলিম, যারা রাষ্ট্রের মধ্যে এই 4টা কাজ, অর্থাৎ 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4র্থ নাম্বার হলো অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ করবে যারা সত্যিকারের মুসলমান সরকার, যারা সত্যিকারের মুসলমান সরকার, যারা সত্যিকারের মুসলিম দল, তারাই কিন্তু সমাজের বুকে সন্ত্রাস এবং দুর্নীতি দমনের জন্য এই 4 দফার কাজ করবে। এই কথাটা কার? এই কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলিকে বুঝে অনুধাবন করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।